আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আসলে সে 2003 সাল পর আজকে 21 বছর পরে স্কুলের মাঠে পা রেখে নিজেকে অনেক আনন্দিত, গর্বিত মনে করছি। আজকে যারা এই আয়োজক আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি কুমিল্লা হাই স্কুলের প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে যারা এই স্কুলের শিক্ষক ছিলেন, ছাত্র ছিলেন, যারা এই পৃথিবীতে নেই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় শিক্ষার্থী, এই দেশে এই স্বৈরাচার পতনেই আপনারা শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছেন, দেশ বিনির্মাণ গঠন করার জন্য যে লক্ষ্য নিয়ে নিজের আত্মত্যাগের মাধ্যমে আমাদের অনেক শিক্ষার্থীরা শহীদ হয়েছেন ফ্যাসিস্ট খুনি হাসিনা পতনের জন্য। আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আমরা 1969 সাল দেখি নেই, 1952 সাল দেখি নেই, 1971 সাল দেখা সুযোগ আমাদের হয় নাই, কিন্তু আমরা 2024 সাল সবাই দেখেছি না কিভাবে পতন হয়। আমরা দেশ গড়ার লক্ষ্যে আপনাদের যে সাহসী ভূমিকা রাজপথে আমরা দেখিয়েছি, সবসময় ছাত্র আন্দোলনের মাধ্যমেই ছাত্র আন্দোলন, আমরা যে অধিকার নিয়ে আন্দোলন করতে গিয়েছি, আন্দোলন করে সফল হয়েছি, সেই অধিকার আমরা সবাইকে অক্ষর অক্ষরে পালন করার জন্য ঐক্যবদ্ধ আছি। সবাইকে আমরা যেই লক্ষ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছি 24 সালে, আমরা সেই লক্ষ্যকে অর্জন করতে পারবো, ধরে রাখতে পারবো। সবাইকে লেখাপড়ার যে বিষয়টা, কুমিল্লা হাই স্কুল অনেক প্রাচীন একটি স্কুল, আমরা দীর্ঘ সময় আমরা অনেক পিছিয়ে আছি, কিন্তু আপনারা যারা আছেন রানিং শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করবো, আমাদের এখানে কুমিল্লার যে ঐতিহ্য, এই কুমিল্লার রাজনৈতিক থেকে শুরু করে সামাজিকতা শুরু করে সকল নেতৃবৃন্দ কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট। আমি তাদের নাম এখন উল্লেখ করবো না আর কি। বাংলাদেশে অনেক সচিবালয়ে এই আছে। আমি চাই আপনারা যারা আগামী দিনের ভবিষ্যৎ কুমিল্লা হাই স্কুলের, আমরা দেশের লক্ষ্যে, সমাজের লক্ষ্যে নিয়ে আমরা দেশের সবাই কাজ করব। দেশের জন্য কাজ করতে বড় রাজনীতিবিদ হওয়া লাগে না, কাজ করলে ছোট থেকে কাজ করলে হয়। বর্তমানে বাজারে যখন আপনার পরিবারের আপনার এটাও কিন্তু একটা কাজ। এই যে রোজা আসলে বেগুনের দাম বেড়ে যায়, তখন আমাদের কিছু রাজনীতিবিদ আপনারা দেখেছেন বেগুনের জায়গায় বলতো পেপিনি খাওয়ার জন্য। সাবেক বাংলাদেশের যে স্বৈরাচার প্রধানমন্ত্রী আছেন সেই কথা বলতে, তাই না? আমি আজকে এই জায়গা থেকে বলতে চাই, আগামী রোজাতে আমরা যদি সবাই যার যার জায়গা থেকে 2টি করে বেগুন লাগাই, তাহলে আমাদের পরিবারের যে বেগুনের চাহিদাটা, বেগুনিটা, এটাকে আমরা মিটাতে পারবো না। দেশ গড়ার লক্ষ্যে শুধু বড় আমলা হওয়া লাগে না। আমি মনে করি এখানে আমরা যারাই আছি, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আমাদের পেশা হচ্ছে কৃষি। সবাইকে বলবো সবার জায়গা থেকে আমরা ফুল গাছ যেমন লাগাই, প্রত্যেকটি কৃষি পণ্য এমন ভালোবাসি, কৃষি পণ্য আমরা সবার বাড়ি, ছাদে, উঠানে, যার যে জায়গায় থাকুক না কেন, আমি আজকে এই মঞ্চ থেকে সবাইকে নির্ভর দেশ, এখানে আমাদেরকে সকল যে এগিয়ে আসি, ইনশাল্লাহ আমরা মনে করি বাজারের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, যে কৃষি সবজির যে বৃদ্ধিটা, আমরা যে আমাদের যোগানটা যে আমরা পাই, তাহলে মনে হয় অনেকটা আমরা লাভবান হব। আপনারা দেখেন এখন বাজারে আম 12 মাসের আম পাওয়া যায়। যদি আমরা একটা করে আম গাছ লাগাই, আম খাওয়া কিন্তু হবে, ঠিক না? তো আমি আজকে আর বেশি কিছু বলবো না, শিক্ষার্থীদেরকে উদ্দেশ্যে বলবো, আপনারা দেশ গড়ার লক্ষ্যে ভালো পড়াশোনার পাশাপাশি ভালো মানসিকতা নিয়েই যাতে সমাজে বাঁচতে পারেন, চলাফেরা করতে পারেন, সেটা আমি অনুরোধ করছি। কারণ
গত 16.5 বছর এই ফ্যাসিস্ট যে ছাত্রলীগ নামে একটি সংগঠন ছিল, এই ছাত্রলীগ সারা বাংলাদেশে কিভাবে আমার ভাই বোনদের উপর এটা কিন্তু আমরা সবাই দেখেছি না। কিন্তু আমরা চাই এই বর্তমান যে ছাত্র সমাজরা আছে, আপনারা অবশ্যই ছাত্র সমাজের যে ভূমিকা, পাড়া মহল্লায় সামাজিকতার সকল কাজে এগিয়ে আসার জন্য যার যার এলাকা তার অবস্থান থেকে সামাজিকতার দিকে এগিয়ে আসবেন, কারণ আমরা ছাত্ররাই পরিবর্তন করব। তো আজকে আমি আর বেশি কিছু বলবো না।